তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা আমলনামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ব আর 2 ভাগ দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়ব আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মানে মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতের তো ফজিলত আমরা জানি, বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব। প্রিপারেশন কয়েকটা বললাম। সকাল সকাল মসজিদে আসতে হবে। জুমার খতিব আরবি খুতবা শুরু করবেন, তারপরে ঢুকবেন না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাআল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ওজর থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা। সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা, তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা। আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি, এটা উচিত হয় না। হাদিসে জিবরিল মিশকাত শরীফে আছে, ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাপড়টা ছিল ধবধবে সাদা, কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসতে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো, সুন্দর কাপড় পরে আসো। তাহলে সকাল সকাল মসজিদে আসা, হিসাব করেন কয়টা বলতেছে। 1, সকাল সকাল মসজিদে আসা, ফরজ গোসলের মতো গোসল করা। 3, কে বললাম, আতর খুশবু ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। 4টা। 5টা হচ্ছে ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 6, খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। খুতবা দুটোই, বয়ানটাও এবং আরবিটা দুটোই খুতবার অংশ। যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না, এই কারণে বাংলায় বয়ান করা হয়, কিন্তু খুতবা কিন্তু আরবিতেই, খুতবা কিন্তু আরবিতেই দিতে হয়। অনেকে আবার বলেন যে মাতৃভাষাই খুতবা, এটা নিয়ে একটা ইখতিলাফ সৃষ্টি করে দেয়। এখন বলেন তো দেখি, সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ? ইংরেজি। ঠিক বলছেন। কোন ভাষা সবচেয়ে বেশি বুঝে? তো এখন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? হ্যাঁ, হজে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই যে কয়দিন আগে হয়ে গেল, হজে খুতবা হয় না? এখন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি, তেমন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? খুতবা আরবিতেই। খুতবা কিসে? আরবিতেই। ওটা বোঝা আমার দায়িত্ব, আমাকে বুঝতে হবে। বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয়, শিখতে হবে। এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝতো। যখন থেকে খেলাফত চলে গেছে, জাতীয়তাবাদ চলে আসছে, আর কয়েকটা তন্ত্রমন্ত্র, ওগুলো নিয়ে পরে কথা বলছি, এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের, তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে। এখন আপনি এটা ঐচ্ছিক হয়ে গেছে, আগে বাধ্যতামূলক ছিল। তো খুতবা শুনবেন, খুতবা শোনার পরে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না বলতে, কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো, এটাও বলা যাবে না, উচিত না। সাহাবেরা যদি এমন কেউ একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো, তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে,
ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন, খুতবা হচ্ছে বসো, মুখ দিয়ে বলতেন না যে বসো। মানে এইভাবে তারা খুতবা শুনতেন। এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম, খুতবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে, তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা নেকি হবে ইনশাআল্লাহ। এটা হলো জুমার দিনের প্রথম কাজ। আরেকটা কাজ বললাম, দরুদ বেশি বেশি পাঠ করা। ফজিলত তো আপনারা জানেনই, আমি কয়েকটা বলে দিলাম। একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ, আর যদি চান আপনি আমার গুনাহ মাফ হয়ে যাক তাহলে দরুদ, বেশি বেশি দরুদ। এমনকি যদি আপনি চান যে আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরুদ। মনে করেন আমি তাওহীদপন্থী, সুন্নাহর অনুসারী, হালাল খাই, দোয়াও করছি, জায়েজ দোয়া, এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে। এই দোয়াটা কোথায় ঝুলে থাকবে? আসমানে ঝুলে থাকবে। এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরুদ। দরুদ পড়বেন, এটা উঠে যাবে ইনশাআল্লাহ। যেই নবীর এত বড় শান, এত বড় মর্যাদা, সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে খেয়াল করছেন? এগুলো নিয়ে কথা বলা হয়। দেখা যায় রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই। ওইটা তো একসময় ছিল ইসলামিক খেলাফা, এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি। কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে, কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে, কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না। তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্লা নামায় দেওয়া লাগতো। এখন দেধারসে দেখেন যেখানে সেখানে বাক স্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না, সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবেন? প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো, মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো। আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো। কি আইন! নিজের স্বার্থে যখন তখন করাও যায়, আবার বাতিলও করা যায়। এই জন্যই তো আমরা বলি মানবরচিত আইনগুলো হচ্ছে তাগুত। মানবরচিত আইনগুলো কি? তাগুত মানে কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তানের একটা ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন হচ্ছে তাগুত। প্রোম্যাক্স তাগুত, শয়তান প্রোম্যাক্স, এটা হচ্ছে তাগুত। তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয়। যে আইন রাসূলের শানে কটূক্তিকারীর বিচার করতে পারে না, সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে, ইনসাফ দিবে? এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি। এখনো শরিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না। তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এটা সামনে কায়েম হচ্ছেই, এটা কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, আরেকটা আমল ছিল জুমার দিন, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? সূরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না। এটা আমি মানে জোর দিয়ে এই কারণে বলছি, সূরা কাহাফ যারা নিয়মিত পড়ে, অন্তত প্রত্যেক জুমায় পড়ে, তাদের কলবের চোখ খুলে যাবে। কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সহি কোনটা গলত, ঠিক আছে? কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জুলুম কোনটা ঈমান কোনটা কুফর, এই যে পার্থক্য তাওহীদ শিরক, আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা, এই যে গোলকধাঁধা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে, এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে, কিন্তু আসলে বাস্তবতা এমন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো, আসলে ওটার ভিতরে কুফরি আছে। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর, আসলে ওর মধ্যে শিরক আছে। এই যে মানে অন্তর্দৃষ্টি, আমরা একটা কথা বলি হিকমা আল বাসীরা, প্রজ্ঞা, বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা, দূরদর্শিতা, বাংলা ভাষায় বলে দূরদর্শিতা, এটা হাসিল হবে সূরা কাহাফ তেলাওয়াত করলে। আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি, এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই। তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন। তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি জাস্ট একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে।
শুধু একটা ছোট্ট সূরা, ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয়ভিত্তিক আলোচনা হবে। এই সূরাটা হচ্ছে সূরা কাফিরুন। কোন সূরা? সূরা কাফির। সবাই জানি না সূরাটা? কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারছি না। ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি। তার আগে একটা ফজিলত বলি যে সূরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে। কোন পাপের কারণে? শিরকের পাপের কারণে। এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না। কিন্তু তওবা করলে, জীবদ্দশায় তওবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করেন না, কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার। রাতের আরও অনেক আমল আছে, এটা তো আপনারা জানেনই। অন্তত পক্ষে এই আমলগুলো করবেন। সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। শেষ রাতে মোনাজাত করবেন, 2 রাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন বা 3টা আয়াত পড়বেন। সারা রাতের ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এছাড়াও তো আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এছাড়াও আরও অনেক দোয়া আছে, কয়েকটা বললাম। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয়, এবং করা উচিত, কারণ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এগুলো আমল করবেন। আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি, আল্লাহ পাকের মারিফত বেশি, তার মধ্যে দ্বীনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাআল্লাহ। সে আল্লাহকে পাবে, কাছে পাবে। আমল ভালো হলে আখলাক ভালো হবে, আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না, জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না। মানে আমলে তারা গুরুত্ব দিতেন, খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল করতে পারে। একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন, যে ঘুম আসে, নামাজ পড়তে পড়তে ঘুম আসে, খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে, ঘুমে পড়ে না যান। তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন। আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন, নিজের উপর এহসান করো, নিজের শরীরের হক আদায় করো। একজন সাহাবী তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময়, হ্যাঁ তাই না? পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে দেখো, স্ত্রীর হক আছে তোমার উপরে, তার হক আদায় করো, সেটাও সুন্নাত, এটাও ইবাদত। তো এইভাবে সাহাবায়েরা আমলের প্রতিযোগিতা করতেন। তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে, আমলে ব্যালেন্স করতে হবে, মানে একদিকে ঝুঁকে যাওয়া না, সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে, এটা ব্যালেন্স করতে হবে। শুধু তসবি দানা নিয়ে পড়ে থাকবো, জিহাদের কথা বলবো না, এটাও আবার না। আবার শুধু জিহাদের কথাই বলবো, দিন কায়েমের কথাই বলবো, নিজের ইবাদত আমল ঠিক থাকবে না, এমনও না। মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে, আকীদা, আমল, সুন্নাহর ইত্তেবা সব ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে জরুরি 2টা বিষয়ে আমরা মাথায় রাখবো, একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে, আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর জীবনে না, আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে, যেমন কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে, সাহাবীদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কীভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে।
সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে। আর এদিকে বনু মখজুম, বনু এই তাইম, বনু তাই, বনু আদি, আরও অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করত। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করত, আল্লাহ বলে একজন আছে, এটা তারা আকীদা ঠিক রাখত। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়াত বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না। এখন প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? প্রথম 3 বছর। আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। মক্কার কত বছর মোট? 13 বছর। এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, হয়েছে? দাওয়াত হয়েছে, খালি দাওয়াত। কোন পরিবেশে দাওয়াত বলুন? আবু জেহেলের যে রাজত্ব, ওর মধ্যে দাওয়াত হয়েছে। মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে, মনে করেন। তো ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে, ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে, যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ। ওইখানে আপনি দাওয়াত, সবাই অমুসলিম, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। পরিস্থিতি কত কঠিন! কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু যে শিরক আছে তা না, ওই সমাজে সুদও আছে। কি আছে ওই সময়? সুদ আছে। ওই সমাজের মধ্যে জেনা আছে, ওই সময় ব্যভিচার আছে, ওই সময় মাদক দ্রব্য আছে, মেয়েদের অবমাননা আছে, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হয়, তারপরে জুয়া আছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এগুলো একটা সমাজের মধ্যে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। আপনার এই এলাকা কি এমন? আপনার এলাকা কি এমন? না। কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই, বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে। না, আইয়ামে জাহিলিয়াতের যে কথাটা বলছি, আইয়ামে জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি। আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইয়ামে জাহিলিয়াতে যে বেশি। ওই আইয়ামে জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না, আপনার বাংলাদেশে আছে এখন। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না। পর্নোগ্রাফি মানে মোবাইল ফোনে, তো বুঝেনি তো, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে? ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে, পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল না। এরকম এয়ারক্রাফট নিয়ে গাজার উপর দিয়ে গেল, বোম ফেলে দিল, মেরে ফেললো শিশুদেরকে, এমন ছিল? মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে, শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন, তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন। কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদা শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের বুকে একেবারে একদম ঢুকে গেছে, না মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার, এটা সময় এখন। এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সবাই সুদ খায়, ধরেন সবাই, বেশিরভাগই দেখা যায় জেনা করে, মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত, মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলতেছে, মারামারি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 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 দাওয়াত দিয়েছেন।
ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন ওই সময়। আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল ইবনে রাবাহ, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম 3-4 বছরে। এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের মতো সাহাবীর ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হক আর বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হবে। এটার নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তো খেপে গেল। এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন, ব্যক্তিগত আক্রমণ। খেয়াল করে দেখবেন, এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান উভয়, দুটোর কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন, আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে। আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে। আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক, সাহের, জাদুকর, নাউযুবিল্লাহ, ফারিকুল জামাআ, জামাত বিভক্ত করতেছে, নাউযুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে, আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না, জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরা অনুভব করেছি, বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একেবারে তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে এমন, অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে নিয়েছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে ওযু করায় দিচ্ছেন, সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম নয়, এটা একটা ক্যারেক্টার, চরিত্র। আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা, সাইবারা আছে না? সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না। সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মক্কায়। এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মারা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা মেরেছে একদিন, লাআনাহুল্লাহ। তো এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না, ঈমান থেকে সরানো যাচ্ছে না, অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না। 3 বছর বয়কট করে দিল বনু হাশেমকে, মনে আছে আপনাদের? গাছের ছালপাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে। 3 বছর বয়কট, সমাজ থেকে বয়কট, গালিগালাজ করে কোনো কাজ হচ্ছে না। এমনকি জীবন কেড়ে নিয়েও, জান নিয়েও কোনো কাজ হচ্ছে না। এই আন্দোলন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না। কোন পরিবেশে? আমাদের মতো অনুকূল পরিবেশে না, মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে। মনে করেন, বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে, সে চরমভাবে ইসলাম বিদ্বেষী, সে তার গুন্ডা বান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে আর মারতেছে, এখন যেখানে সেখানে, দেখতেছেন না? রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে। একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না, মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে, সেটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে। কোথায়? ভারতে, সবাই জানি। তো রাষ্ট্রীয়ভাবে দেখেন গাজ্জাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে। জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে, আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে।
এখন কথা হচ্ছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবু লাহাবদের অবস্থা কেমন ছিল, ওই সমাজটার অবস্থা কেমন ছিল। প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে, তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবার বলেন, মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, দিন দিন বাড়ছে। কত নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে মারা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, বাবা ছেলেকে তাড়াই দিচ্ছে, মা ছেলেকে তাড়াই দিচ্ছে। কি একটা অবস্থা! অবস্থা কি ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো। এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে। এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা। এটার নাম কি? আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু বলে নেই 1 মিনিট। ওই আইয়ামে জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন, শিরকের জাহালাত, সুদের জাহালাত, রিবা, তারপরে মাদক, তারপরে জেনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জেহেল যেভাবে বলছিল যে হে মুহাম্মদ, তুমি তো আমাদের সন্তান, আমাদের তো ভাতিজা, তাই না? চাচা ভাতিজা সম্পর্ক আমাদের, তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। একটা কাজ করো, আসো তোমরা একটা বছর আমাদের লাত উজ্জা হবল মানাতের ইবাদত করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা? বলেন, কার প্রস্তাব? আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবাদের প্রস্তাব। এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়েন, ওটা আপনারা মিলাবেন। আমি ধরাই দিচ্ছি, মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি। 1 বছর তোমরা আমাদের লাত উজ্জা হবল মানাতের ইবাদত করো, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও। এরা একটা বলবে না আপনাকে, এই শয়তানরা। বরং এরা আপনাকে কি বলবে জানেন? তোমরা মুসলমানই থাকো, ঈসাই মুসলিম হয়ে যাও। কি বলবে? মুসলমান থাকো, কি হয়ে যাও? ঈসাই মুসলিম হয়ে যাও, এটাও তো মুসলিম। তোমরা মুসলমান থাকো, ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও। কি মুসলিম হয়ে যাও? ওটা ওই যে খাচ্ছেন আপনারা, এটা এই তো জাহালাত, সব কাদিয়ানি তো। এগুলো 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 না খাওয়া সওয়াবের কাজ। এটা না খাওয়া, না কেনা, এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সওয়াবের কাজ, করাটা গুনাহের কাজ। এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না? এটা আমি কি ভুল ফতোয়া দিয়েছি? একটা হচ্ছে সাতেম, যে আল্লাহ রসুলকে গালি দেয়, আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। কে বড় পাপী? দুটা তো পাপী, অবশ্যই দুটাই তো পাপী, দুইটাই মুরতাদ, দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে। কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী, আর একজন নিজেকে নবী দাবি করে নেই, বলছে মুহাম্মদ নাউজুবিল্লাহ, সে নাউজুবিল্লাহ একটা কথা বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাতেম, দুজনেই কিন্তু মুরতাদ, উভয়কেই হত্যা হবে। ইসলামী ফিকহে এটাই আছে। কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে, যে নিজেকে, তো ওই যে খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, এগুলো বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে, অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে, তাদের জনবল বাড়াইছে, বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে। এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি, মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে। আমরা তো আসি ওই যে হাত বাঁধবো কোথায়, তাই না, এই যে এগুলো নিয়ে। আর এদিকে যে কি অবস্থা ভিতরে, যে মানে আমাদের কি অবস্থা, এটা 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 বোঝার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগই আছে মারকাজুদ দাওয়ায়,
খতমে নবুয়ত বিভাগ আছে একটা, ওই খতমে নবুয়তের অনেক কিতাব, অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে। এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা। এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কোনো রকম না। এটা আপনি ইমানের দাবি। আমি বলছি না যে আপনি অস্ত্র নিয়ে আপনি গিয়ে তাকে গর্দান নামায় দেন, এটা আপনি করতে পারবেন না। এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই। যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র, এবং এই মতবাদগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। ঘোরায় পেঁচায় খাওয়ানোরও কোনো সুযোগ নেই। এই মতবাদগুলো দিয়ে আপনি ইসলামী শরিয়া রাষ্ট্র কায়েম করতে পারবেন না, এটা শেষ কথা। এটা চেষ্টা করে দেখে নেন, পারবেন না, কেউ পারে না আজ পর্যন্ত। এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি 1 বছর ইবাদত করো লাত উজ্জা হবল মানাতের, আমাদের মূর্তিগুলার, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করবো, ঠিক আছে? এখনকার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা ইসাই মুসলিম হয়ে যাও, তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও। ওর নাম দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো। কি সুদের বিরুদ্ধে বললে অনেকে একটু খারাপ লাগে না? তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, নামাজ পড়ো, হজ করো, উমরা করো, যাকাত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও। মানুষ নিয়েছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে। বুঝতে পারছি আমি কথা? হ্যাঁ, ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা আমাদের গণতন্ত্র নাও। কি নাও? বাস নিচ্ছে মুসলমানরা। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও। মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে। ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নাও। মানুষ নিয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে না, তোমরা মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাদের কমিউনিজম নাও, সমাজতন্ত্র নাও। মানুষ নিয়েছে। এইভাবে এখনকার যুগের আবু জেহেল, আবু লাহাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে। আমরা ওই সময় তো সাহাবায়ে কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, আর সেই জবাব তো কোরআনে মওজুদ আছে। আমরা এই যুগের আবু জেহেল, আবু লাহাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই, যেই জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন এই প্রস্তাবের পরে? আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো ভালো করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদতকারী আমি। এখানে আয়াতকে রিপিট করা হয় নাই, বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে, একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না, আর মন্দিরে যে যায় লোক সে এই মসজিদ আসবে না। আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্য। তো এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি নাই। ভালো করে খেয়াল করে দেখছেন? এইভাবে সূরাগুলোকে মিলাতে হবে। ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন, আপনি অমুসলিম হয়ে যান, কাফের হয়ে যান, মোরতাদ হয়ে যান, এগুলো তারা বলবে না। তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নাও, আমাদের সংস্কৃতি নাও, আমাদের শিক্ষা ব্যবস্থা নাও, আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ নাও, আমাদের কমিউনিজম নাও, আমাদের জাতীয়তাবাদ নাও। আর কি বলবেন? আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের মিডিয়া নাও, এগুলো নাও। ধর্ম চেঞ্জ করার দরকার নাই। কাদিয়ানি হও, ইসাই মুসলিম হও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ো। এই যুগের লাত উজ্জা হবল মানাতরা আরো বেশি ভয়ঙ্কর। এই যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জেহেল, আবু লাহাবদের চাইতে। আর ওই যুগের সাহাবায়ে কেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন, এই যে কোরআনের ভাষায়, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দিনের অনুসারী হবা, আর না আমরা তোমাদের দিনের অনুসারী হব। তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হইতে পারে না। আদর্শিক কোনো ঐক্য হতে পারে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হতে পারে। কি হতে পারে? ব্যবসা বাণিজ্য হতে পারে, মুআমালাত মুআশারাত হতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, অনেক কিছু আছে। কিন্তু আদর্শিক যেখানে, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা
বাধাপ্রাপ্ত হয়, এরকম কোন উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না। এখন যে কথাগুলো আমি বললাম এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি কাদিয়ানি হয় সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ঈসাই মুসলিম হয় মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয় সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে সে কি আর মুসলিম থাকতেছে নাকি? ফাসেক হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নাই। আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন সুন্নাহে মওজুদ আছে, পারিবারিক হেদায়েত আছে, সামাজিক আছে, শিক্ষা ব্যবস্থার আছে, সংস্কৃতির আছে, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়েতও আছে। আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কোন ক্ষেত্রে কি হেদায়েত আছে এইটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে, ওলামা একরামের সাথে মাশওয়ারা করতে হবে। আর কোনো জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন। এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে। এই সূরার পরে একটা সূরা আছে, কি নাম? সূরা নাসর। কোন সূরা? তাই না? সূরা নাসর না? শেষ করে দেই, একটু অনেক দেরি হয়ে গেছে। এখন যখন কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুন নাজিল হয়েছিল আপনাকে তো বলছি একবার, ওই রকম প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে। তাহলে আমরা কেন এই যুগের আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবাদের এই তন্ত্রমন্ত্রগুলোর অনুসারী হব, ওদের ধোকায় পা দিব? যেখানে ওর ইসলামকে আক্রমণ করবে আমরা কেন সেখানে সায় দিব? অথচ মক্কার মতো অবস্থায় সাহাবায়ে কেরাম এইভাবে জবাব দিয়েছেন সূরা কাফিরুনের জবাবে। আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে, যাকাতের পরিবেশ আছে, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি, তিলাওয়াত করছি, অনুকূল পরিবেশ আছে। এখন কেন আমাকে এই যুগের আবু জেহেল, আবু লাহাবদের দাসত্ব করতে হবে বলেন? কোনো যুক্তি আছে? যুক্তি তো নাই, কোনো কারণও নাই। কারণ নাই? এই সূরার পরেই আল্লাহ পাক বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। মানে ওই রকম প্রতিকূল অবস্থাতেই বিজয় সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না, তো এইটা তোমরা সবর করে এটা উতরায় উঠো, এখানে ঈমানের পরীক্ষাটা দাও, পাশ করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সামনেই আসতেছে তোমাদের জন্য বিজয়। এটা তো সূরা সফেও আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা যেটা পছন্দ করো দুনিয়ার, তোমরা দুনিয়াবি বিজয় অর্জন করবে, সেটাও সামনে আসতেছে। ফাতহুন করিব, আল্লাহ বলেছেন করিব, নিকটে আসবে এটা। ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা সময় আসবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতে থাকবে ইনশাআল্লাহ। তখন আল্লাহ পাক বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এবং যখন এই বিজয়টা আসবে তখন এই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের অস্তিত্ব কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। মিলাতে পারছেন সিকোয়েন্সটা? এইভাবে আসছে বিষয়টা। যখন এই বিজয় আসবে তখন এই সব আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব এখানে শুধু একজন ব্যক্তি নয়, আবু লাহাব এখানে একটা রূপকথা, একটা উপমাও বটে। প্রত্যেক যুগে যুগে আবু লাহাব থাকবে। এই যুগের আবু লাহাব কারা জানেন? যারা সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হর্তাকর্তা, এরা হচ্ছে এই যুগের আবু লাহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাদের এইসব হারাম মাল কোনো কাজে আসবে না, এবং তারা এগুলো যেটা অর্জন করেছে সেটা কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আগুনে প্রবেশ করবে তারা। ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রীও। এখানে স্ত্রী মানে শুধু স্ত্রী না, স্ত্রী মানে কিন্তু সহযোগী। স্ত্রী মানে কি? সহযোগী। এরা কিন্তু একা কাজ করে না, আমি বললাম না একজনের সহযোগী। হাম্মালাতুল হাতাব, হেল্প করতো তাকে। কি করতো? খড়কুটা নিয়ে এসে ডিস্টার্ব করতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেলে রাখতো, কষ্ট দিত। ওরাও এখন দেখেন আল্লাহর দ্বীনকে কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। ওই যে সূরা কাফিরুনের ওই অবস্থায় টিকে থাকাটা কত কঠিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কত কঠিন। ওই সিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই সবর করতে হবে, মারও খাওয়া লাগতে পারে, জানও যাবে, হিজরতও করা লাগতে পারে।
হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে দিবেন? দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে, শুধু দাওয়াত আর তাবলীগের মাধ্যমে না, দাওয়াত, তাবলীগ এবং সাথে জিহাদও থাকতে হবে। তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি বলা হলো, ওয়ামরাআতু, তার স্ত্রীও থাকবে, হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন ওর গলায় থাকবে জাহান্নামে ওই যে ছোবরা, রশি। মানে হেল্প করার কিছু উপকরণও ছিল, কিছু উপকরণ দিয়ে সে ইসলামের বিরোধিতা করত, দুশ্মনী করত। এখনো তারা অনেক উপকরণ বের করে ফেলছে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য। এমনকি দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে, এই প্রযুক্তিগুলো দিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে, মিডিয়া বের করেছে, প্রযুক্তি বের করেছে, সিস্টেম বের করেছে, তন্ত্রমন্ত্র বের করেছে, মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আবুল হাবের স্ত্রীও উপকরণ দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার চেষ্টা করছিল। আল্লাহ পাক আবার সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন, মনে আছে? ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল। কে? আবুল হাবের স্ত্রী। এই যে ক্ষতি, ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে, শুনে রাখেন, ইসলামের ক্ষতি করার জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্যে আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে, যে সিস্টেমগুলো তৈরি করেছে, যে মিডিয়াগুলো তৈরি করেছে, যে প্রযুক্তিগুলো তৈরি করেছে, এগুলোই ওদের ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ। এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা ওরাই মরবে ইনশাআল্লাহ। দেখে নিন, এটাও হইতে পারে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা আছে, হবে এটা তো আমি বলতে পারবো না, এটা হতে পারে, সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ পাক যেন এদের মধ্যে শত্রুতা লাগায় দেন, একে অপরকে দিয়ে ধ্বংস করায় দেন। আমিন। যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করেছে, এর চেয়ে 1000 গুণ বেশি ধ্বংস আল্লাহ পাক তাদেরকে করে না। আমরা দোয়া করবো কাদের জন্য? যাদের মনের মধ্যে ইসলামের জন্য সিম্প্যাথি আছে, সফট কর্নার আছে, ইসলামকে মন থেকে ভালোবাসে, এই ভাইদের জন্য আমরা দোয়া করব। এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগীও হয়ে গেছে, আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবার হৃদয়টাকে ঘুরায় দেন। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থে অন্যায়ের পথে চলে গেছে, বা বুঝে না, ইসলামটা বুঝে না, কিন্তু আবার ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি, এই জালেমদের জন্য আমরা কি দোয়া করতে পারবো? অতএব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটাও হবে, দেখে নিন। আর শেষ কথা কি, এটা কে করবেন? এই পুরো পরিকল্পনাটা কার? এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের সূরায় কুল হুয়াল্লাহু আহাদ। এটা এক আল্লাহর পরিকল্পনা। কোন আল্লাহ? আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, তিনি আমাদেরও মুখাপেক্ষী না। এটা আল্লাহ করাবেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন। কোন আল্লাহ? লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমতুল্য আর কেউ নাই। অতএব তোমরা যতই বাড়াবাড়ি করো, যতই তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করো না কেন, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন, সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাআল্লাহ। আর এখন যা চলতেছে এটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, এবং ইনশাআল্লাহ আমরা আবার করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে। কিন্তু এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্না সালোয়ার মতো আসবে না। এটা মান্না সালোয়ার আসার যুগ না, এটা আবাবিল পাখি আসারও যুগ না। এখানে পাথর আপনাকেই ছুটতে হবে। আবাবিল পাখি এসে পাথর ছুটবে না, এটা পাথর কাকে ছুটতে হবে? আপনাকেই ছুটতে হবে। ব্যাস, আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পা শক্ত করে দিবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরে চলে যাও, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। আল্লাহুস সামাদ, আল্লাহ অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। ব্যাস, এই হলো মূল কথা। তাহলে আমরা চাচ্ছি আল্লাহর ইবাদত করতে, তার জমিনে তার দিনকে বিজয় করতে। তো এই বিজয় কি এমনি এমনি আসবে? কাজ করতে হবে তো নাকি? কয়েকটা কাজ আমরা করবো ইনশাল্লাহ, নিয়ত করতে পারি। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। শেষ রাত শুরু হয়ে গেছে, আল্লাহ পাক যেন তৌফিক দান, আমিন। এখন দোয়া কবুল হবে। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবোই করবো ইনশাল্লাহ, আমল বাড়াই দিব ইনশাল্লাহ।
হালাল হারাম মেনে চলবো ইনশাআল্লাহ। আমাদের পরিবারের পর্দার ব্যাপারে খেয়াল রাখবো, আমাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবো, এবং জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইবাদত করবো এমন না, পুরো জীবনটাকেই সুন্নাহ ভিত্তিক ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জামায়াবদ্ধ থাকবেন। এখন তো আর ওই অবস্থা নাই যে একজন আমির আর সবাই মামুর হয়ে আছে, এমন তো অবস্থা নাই। তাই প্রত্যেকটা অঞ্চলেই তাওহীদপন্থী মানুষরা একসাথে থাকবেন ইনশাআল্লাহ। আর ইসলামপন্থী যে ভাইরা আছেন, বিভিন্ন দল সংগঠন করছেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন। একে অপরের সাথে কোনো কাটা ছোড়াছড়ি বা কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না। তাদের দ্বারা ইসলামের উপকার হলো তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি দেখা যায় তারাও এইসব তন্ত্রমন্ত্রের ধোকায় পড়ে গোলকধাঁধায় হারায় যান, এতে আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ পাক শরিয়া কায়েম করাই দিবেন ইনশাআল্লাহ। তারাও বুঝতে শিখবে, বুঝতে পারবে যে এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে শরিয়া কায়েম হবে না। অন্ততপক্ষে কিছু যদি উপকার হয় তাহলে তাও তো ভালো, ইসলামের জন্য ওইটুকু ভালো। নাইমামার চেয়ে তো কালামামা ভালো বলি আমরা আর কি। কথা শেষ কথা হচ্ছে, এইগুলোর সাথে আমাদের ব্যাপক দাওয়াতের কাজ লাগবে, ব্যাপক দাওয়াতের মেহনত লাগবে, এবং প্রয়োজনে জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এই কাজগুলো মানে একত্রিত হলে ইনশাল্লাহ দেখবেন সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এইগুলা আমি আবেগ থেকে কথা বলেছি এমন না, এটা বাস্তব। এটা বাস্তব ছিল, অতীতেও হয়েছে, এবং প্রত্যেক শতাব্দীতে ইসলাম বিজয়ী ছিল, এই শতাব্দীতেও হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সেই কাফেলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের মধ্যে যারা ইখলাস রাখেন, মনের মধ্যে ইখলাস রাখেন, সেই প্রত্যেক ভাইকে আল্লাহ পাক সেই মাকবুল জামায়াতের মধ্যে, মাকবুল কাফেলার মধ্যে কবুল ও মঞ্জুর করে নেন।